বিধানসভা ভোটের আগে ফের মুখ্যমন্ত্রীর মুখে ভিন রাজ্যে বাংলাভাষীদের নির্যাতনের প্রসঙ্গ। উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এই ইস্যুতে ফের নিশানা করলেন বিজেপিকে। আমাদের ভাষায় কথা বললে অন্য রাজ্যে কি তুমি অত্যাচার করবে, আর তোমার লোকেরা আমার রাজ্যে থাকে, কই আমরা তো তাদের উপর কোনো রকম অসম্মান করি না, কারণ তারাও আমাদের রাজ্যের নাগরিক। ওয়ান আমব্রেলা ফ্যামিলি, ইউনাইটেড ইন্ডিয়া ফ্যামিলি, ইউনাইটেড বেঙ্গল ফ্যামিলি। পুশব্যাক ইস্যুতে বলতে গিয়ে এদিন সোনালী বিবির প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি কাজের সূত্রে স্বামীর সঙ্গে 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন। অভিযোগ, গত 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। তারপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই মুরারইয়ের ধিতোরা গ্রামের বাসিন্দা সুইটি বিবি এবং তার 2 নাবালক ছেলেকেও গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। পরে বাংলাদেশের আদালতও জানিয়ে দেয় সোনালী বিবি, সুইটি বিবিরা ভারতীয়। শেষ অবধি কলকাতা হাইকোর্টের নির্দেশে বাংলাদেশ থেকে ঘরে ফিরবেন সোনালী বিবি, সুইটি বিবিরা। এদিন উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠক থেকে এই নিয়েও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। পাঠিয়ে দিয়েছে প্রেগনেন্ট মহিলাকে বাংলাদেশি বলে, বাংলাদেশে পুশব্যাক করে দিয়েছে। বাংলাদেশের কোর্ট বলেছে এরা বাংলাদেশের লোক নয়, এরা বেঙ্গলের লোক, ফেরত নিয়ে যাও। দিল্লি থেকে বাংলায় লিখেছে বলে সে বেচারা ইংরেজি জানে না, তার কি দোষ? যে যার মতো ভাষা লিখবে, সেই জন্য ডিফারেন্ট টাইপের অফিসার নেওয়া হয়। যে 99.99% ক্ষেত্রে যাদের পুশিং করা হয়েছে তারা বাংলাদেশি। একটি ব্যতিক্রমী ঘটনা ঘটলে প্রশাসন তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, দূতাবাস তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে, বিদেশ মন্ত্রক তা নিয়ে ব্যবস্থা নিচ্ছে। এ নিয়ে হইচই করার কিছু নেই। বাংলাদেশিদের ধরা এবং বাংলাদেশিদের বাংলাদেশে ফেরত পাঠানোর কাজ স্বরাষ্ট্র মন্ত্রক চালিয়ে যায়। এরই মধ্যে মুর্শিদাবাদের লালগোলায় গ্রেফতার করা হলো 4 বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে লালগোলার তারানগরে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। গ্রেফতার করা হয় 4 জনকে। এরা প্রত্যেকেই বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। বাংলাদেশিদের অবৈধভাবে ভারতে ঢুকতে সহায়তা করায় লালগোলার বাসিন্দা হক সাহেব শেখ নামে এক ভারতীয়কেও গ্রেফতার করেছে পুলিশ। আশাবুল হোসেন, রাজীব চৌধুরী, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা, প্লাবন, জলজমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেবে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। এটা ইউনূস সাহেবের ভাষা, বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্থীদের ভাষা। যে কথা উনি বলছেন এটা রাষ্ট্রবিরোধী কথা, এবং এই কথায় গ্রেপ্তার হওয়া দরকার। তার কারণ একজন মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদে বসে এই জাতীয় কথা উনি বলতে পারেন না, যেটা অসাংবিধানিক, দেশ বিরোধী, জনবিরোধী কথা। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পর দিন শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্যে বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো, তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ, দায় ঝাড়াঝাড়ি বারবার হয়। কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের?
আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। এই সরকার আদিবাসী বিরোধী সরকার, এই সরকার দেশ বিরোধী সরকার। যদি 26-এ আনেন বদলা আমরা নেব। 26-এর ভোটের আগে আদিবাসী ভোট ব্যাংকের তুরুপে তাস করতে চাইছে রাজ্য বিজেপি। মালদার সাংসদ খগেন মুর্মুর ওপর আঘাত, গোটা আদিবাসী সমাজের ওপর আঘাত, এই অভিযোগ সামনে রেখে ফের রাস্তায় নামল বিজেপি। বুধবার দুপুরে মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে। মিছিলে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী থেকে রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ সহ বিজেপির প্রথম সারির নেতা নেত্রীরা সকলে হাজির ছিলেন। ধামসা, মাদল, তীর-ধনুক, টাঙ্গি নিয়ে বিভিন্ন জেলা থেকে মিছিলে যোগ দেন বিভিন্ন জনজাতির নেতা কর্মী সমর্থকরাও। বিরোধী সরকার, আদিবাসী বিরোধী সরকার, পুলিশ মন্ত্রী হায় হায়, পুলিশ মন্ত্রী হায় হায়। জঙ্গলমহল সহ রাজ্যের অন্তত 47টি বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোট ব্যাংক রয়েছে। ডুয়ার্সের কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট, মাল, নাগরাকাটা এবং তরাইয়ের ফাঁসি দেওয়া এই 6 বিধানসভা কেন্দ্রে আদিবাসী ভোটাররাই মূল ফ্যাক্টর। এছাড়াও ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ার অন্তর্গত একাধিক বিধানসভাতেও আদিবাসী ভোট ব্যাংক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। একটা সময় আদিবাসী ভোটের ওপর বিজেপির কার্যত একচ্ছত্র আধিপত্য থাকলেও গত লোকসভা ভোট এবং উপনির্বাচনে তৃণমূলের কাছে ধাক্কা খেয়েছে তারা। তাই বিধানসভা ভোটের আগে খগেন মুর্মুর ওপর আঘাত, সামগ্রিকভাবে আদিবাসী সমাজের ওপর আঘাত, এইভাবে তুলে ধরতে চাইছে বিজেপি। আমরা আদিবাসী সমাজের কাছে আবেদন জানিয়েছি যে তারা এই সরকারকে সরানোর জন্য, আদিবাসী বিরোধী, প্রান্তিক মানুষ বিরোধী সরকার সরানোর জন্য আবার যেন উলগুলানের ডাক দেয়, সর্বাত্মক বিদ্রোহের ডাক দেয়। সুকান্ত মজুমদার তিনি দেবেন বিদ্রোহের ডাক, ভালো করে বেল্ট ফেল্ট পরে তারপর ডাক দিয়েছেন তো, মানে কোমরের প্যান্ট, বেল্ট, মানে পাজামা, দড়ি ফড়ি সব ঠিকঠাক যেন বাঁধা থাকে। শুভেন্দুবাবু বলেন বীরবাহা হাঁসদা, দেবনাথ হাঁসদা আমার জুতার নিচে থাকে। যখন বীরবাহাকে জন্মদিন নিয়ে চূড়ান্ত অপমানজনক কটাক্ষ করা হয় একটা জঙ্গলমহলের আদিবাসী কন্যাকে, তখন সুকান্তবাবুদের আদিবাসী প্রেম কোথায় থাকে? এদিন কোচবিহারে জেলা শাসকের কাছে ডেপুটেশন দিতে যান বিজেপির বিধায়ক নেতাকর্মীরা। পুলিশ বাধা দিলে শুরু হয় বচসা। শিবাশিস মৌলিক, শুভেন্দু ভট্টাচার্য ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।